হুজুরে যে মাসালা দিছে আর রোজা রাখার দরকার নেই। যারা 1 মাস ব্যাপী পর্দার আড়ালে একটু স্বাস্থ্য ব্যবস্থা করতেন, স্বাস্থ্য সেবা করতেন, তাদের জন্য একটা মাসালা চলে আসছে, তা আপনাদের জন্য আর রোজা রাখার দরকার নেই। এই আমাদের একজন বাবা, মাইজ ভান্ডারী বাবা এই ফতোয়া দিয়ে দিছে। সুতরাং যারা অজুহাত খুঁজতেন তাতে আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। আসলে মানে যে হুজুরে যে মাসলা দিছে এর তো আর কোনো কথাই থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের একজন মাইজ ভান্ডারী আছে। আমার বুঝে আসেন আপনার মাথার মধ্যে আদৌ কি কোনো ব্রেন ট্রেন আছে কিনা। কারণ মানুষ এই ধরনের লেইম মার্কার কথা বলতে পারে, মানে এগুলোও কি মানুষ খায়? তাদেরকেও মানুষ অনুসরণ করে? আমার কাছে মনে হয় কোনো মাতাল, মানে মানসিক ভারসাম্যহীন মানুষ ছাড়া ন্যূনতম জ্ঞান যার আছে, মানে আর যাই করুক, সুদ খাক, ঘুষ খাক, চুরি করুক, ডাই করুক, যাই করুক, অন্তত এদেরকে অনুসরণ করতে পারে না। এই কথাগুলো কেন বলতেছি? শুরুতে ভিডিও একটু দেখেন, যে ভিডিওটাতে কি বলতেছে এই বাবা সাহেব। রোজা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম। লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে। এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারাদিন। আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমি এগুলো যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের ফেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? আমাদের সুফিবাদের সাথে আমরা যারা উলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা। উনি বলতেছেন যে রোজার ব্যাপারে কোরআনে কোন জায়গায় আসে না, মানে রোজার ব্যাপারে কোরআনে কোন জায়গায় আসে না। উনি বলতেছেন যে রোজা রাখলে নাকি মাখলুকের কষ্ট হয়, নিজের শরীরের কষ্ট হয়, আর যে নিজের শরীরে কষ্ট দেয় তার জন্য কি জান্নাত আছে? চিন্তা করেন যে কি, মানে কি ধরনের পিচ্ছা, মানে এদেরকে মানুষ অনুসরণ করে। এর যদি অবস্থা হয়, যারা এরা অনুসরণ করে তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করেন একটু। তো যারা বাৎসরিক মুসল্লি আছেন, পূজার সময় বিভিন্ন অজুহাত চেষ্টা করেন, আপনাদের জন্য আদর্শ একজন হুজুর পেয়ে গেছেন, যে উনি যে কথা বলছে আপনাদের জন্য আর কোনো ফতোয়ার প্রয়োজন নেই। এর চেরার সুরত নাই, কাপড়ের সুরত নাই, মুখে নাই দাড়ি, টুপি লাগাইছে একটা, এই আজমিরে শরীফের গম্বুজের। যাই হোক, এই কথা, ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই, যে এদের মুখোশটা তাদের সামনে তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের বন্ড থেকে, এই ধরনের আহ, মানুষ থেকে, যারা দিনকে, ইসলামকে নষ্ট করতেছে, উম্মাহকে গুমরাহ করতেছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাকে এবং পুরো উম্মতকে হেফাজত করুক। চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, আর না হলে আপনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করুক। আর সাধারণ জনগণ যারা দিন সম্পর্কে ধারণা নাই, ওই রকম আলেম নাই, আপনারা অবশ্যই একজন হক্কানি আলেম ছাড়া অন্য কাউকে অনুসরণ করবেন না। যদি করেন আপনাদের পরিণতি এরকমই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।